কালীগঞ্জ উপনির্বাচনে ফল ঘোষণার দিন বোমাবাজিতে বালিকার মৃত্যুর অভিযোগ। ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শরীফুল শেখ। এফআইআর এ নাম রয়েছে মোট 24 জনের এবং এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা 5। পরশুদিনই গত 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর আজ আরও একজনকে গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে, তার নাম শরীফুল শেখ। বিউ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে, প্রতিনিধি বিউ সরকার রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। বিউ, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, গতকালই দেখা গিয়েছে যে কালীগঞ্জে অর্থাৎ সোমবারে কালীগঞ্জে যে বিজয় উৎসব হচ্ছিল উপনির্বাচনের ফল ঘোষণার পরই, সেই সময় একজন নাবালিকা তার মৃত্যু হয় বোমাবাজিতে এবং তারপরেই সঙ্গে সঙ্গে দেখা যায় যে তৎক্ষণাৎই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আজকে সকালে আরো একজনকে গ্রেপ্তার করা হলো। সেই একজনের নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে শরীফুল শেখ। সেদিন কালীগঞ্জ পুলিশ আরো একজনকে গ্রেপ্তারে মোট এখনো পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো 5 জন এবং গতকালই ইতিমধ্যেই 4 জনকে আদালতে তোলা হয়। আদালতে কালু শেখ ও মনোহর শেখকে 6 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয়, বাকিদেরকে জেল হেফাজতে নির্দেশ দেয় এবং পুলিশ মনে করছে যে এই কালু শেখ ও মনোহর শেখকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরো তথ্য জানতে পারবে যে এই যে নাবালিকা, সেই নাবালিকার কি করে মৃত্যু হলো, কি ঘটনা ঘটেছিল, কেন তারা কি ধরনের বোমাবাজি তারা ফেলেছিল বা তারা ওই দিকে ওই বাড়িকে কেন টার্গেট করে ফেললো, সমস্ত কিছু তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং এই মুহূর্তে পুরো ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে দ্রুত যাতে এই ঘটনার তদন্ত হয়। সেই মতোই দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই দেখা গেল এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে। কালীগঞ্জ থানার পুলিশ আজকে ভোরে একজনকে গ্রেপ্তার করে। বেশ, ধন্যবাদ বিউ। আমরা এই ঘটনার আরো বিস্তারিত জানবো, কারণ এখনো পর্যন্ত যে খবর আসছে 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। 4 জনকে গত পরশুদিনই গ্রেফতার করা হয়েছিল এবং আজকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল বিশ্বাস। গোপাল, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গতকালে পুলিশ নাকা তল্লাশি করে এবং তল্লাশি করে কিন্তু এই যে তার এলাকা অর্থাৎ মোলান্দি গ্রাম এলাকায় কিন্তু উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে কিন্তু গোটা এলাকা কিন্তু একদম নাকা চেকিং চলে। প্রত্যন্ত এলাকা এবং যে সমস্ত বাস ঝাড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় কিন্তু তারা তল্লাশি চালায় এবং গতকাল তারা খালি হাতে ফিরলেও এদিন ভোরে কিন্তু এই ঘটনাতে যুক্ত থাকার সন্দেহে যুক্ত থাকার কারণে কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করা হয়। তার নাম কিন্তু শরীফুল শেখ। আর মূলত তো এই ঘটনাকে কেন্দ্র কিন্তু যতজনের নামে এফআইআর রয়েছে তার মধ্যে কিন্তু আরো একজন গ্রেপ্তার হয়, সংখ্যা দাঁড়ালো 5 জন। উল্লেখ থাকে যে গতকালই কিন্তু যে পুলিশ উচ্চপদস্থ অ্যাডিশনাল পুলিশ সুপার তিনি কিন্তু জানিয়েছিলেন যে গতকাল এই মোট যে আগে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে 2 জনকে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে ঘটনার আরো তদন্ত অগ্রগতির জন্য এবং এর সাথে কারা জড়িত তার সেই বিষয়ে জানার জন্য। এবং তারপরেই কিন্তু এই আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ। আর যেখানে দাঁড়িয়ে কিন্তু পরিবারের তরফ থেকে একাধিকবার কিন্তু দাবি করেছেন যে মৃত ছাত্রী তার বাবা এবং মা যে দরকার পড়লে আমরা সিবিআই এর কাছে যাব এবং গত পরশুদিনও কিন্তু যে সিপিআইএম নেতৃত্ব তারা কিন্তু দাবি করেছেন যে পুলিশের উপর তাদের ভরসা নেই, এই পুলিশই কিন্তু সব জেনে শুনেও কিন্তু চুপ ছিল। সেইখানে দাঁড়িয়ে যে পুলিশ প্রশাসনের এতটা অগ্রগতি অর্থাৎ পুলিশ প্রশাসন ক্রমাগত তাদের যে কাজ করছে এটা যেমন একদিকে স্পষ্ট হচ্ছে, পাশাপাশি পরিবারের তরফ থেকে যেরকম ভাবে দাবি করা হচ্ছিল যে প্রয়োজনে আমরা সিবিআই তদন্ত যাব এবং গতকাল আমরা যেটা দেখি যে মৃত ছাত্রীর বাবা কিন্তু তিনি একদম শোকার্ত ভাবে কিন্তু বলেছেন দরকার হলে আমার বাড়ি ঘর যেটুকুনি যার জমি জায়গা আছে সেটাও বেঁচে কিন্তু আমরা এই কেস চালাবো এবং এই ঘটনার সাথে যারা জড়িত একজনও যাতে ছাড় না পায় তার জন্য কিন্তু আমরা লড়ে যাব। পাশাপাশি কিন্তু গতকাল কিন্তু যে উচ্চপদস্থ পুলিশ অফিসার অর্থাৎ অ্যাডিশনাল এসপি তিনি কিন্তু জানিয়েছেন এই ঘটনা কিন্তু তারা একদম শেষ দেখে ছাড়বে এবং তারা কিন্তু এই ঘটনার তদন্তের স্বার্থে কিন্তু যেরকম পদক্ষেপ নেওয়া যায় প্রয়োজনে তারা স্পেশাল পিপি অ্যালটমেন্ট করতে পারে বা ফরেন্সিক টিম আনতে পারে, যত রকম ভাবে এই ঘটনার একদম পূর্ণাঙ্গ তদন্ত করা যায়। কারণ হচ্ছে এই ঘটনার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি তার সমাজ মাধ্যমে এই ঘটনার নিন্দা একাধারে যেমন জানিয়েছে, পরিবারের পাশে থাকার সমবেদনার বার্তা জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনার সাথে যারাই বা যুক্ত হোক কোনো রাজনীতির রং না দেখে তিনি কিন্তু একদম কড়া বার্তা দিয়েছে রাজ্য পুলিশ এবং জেলা পুলিশকে, তাদের রাজনীতির রং না দেখে তাদেরকে একেবারে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে, এমনটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। পাশাপাশি বিরোধীরাতেও এই ঘটনা নিয়ে সরব হয়েছে। অন্যদিকে যে তথ্য এই মুহূর্তে আসছে যে আরো একজনকে শরীফুল শেখ নামে আরো একজনকে
গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই গত পরশুদিন 4 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের আদালতেও তোলা হয় এবং আরও একজনকে আজ গ্রেফতার করা হয়েছে। ঘটনার আপডেটে নজর থাকবে। আপাতত ধন্যবাদ গোপাল।